বলি কি গো, মালতী তো বড় হচ্ছে, এবারে তো ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। এ তো ঠিকই কথা বলেছ। তা তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তোমার দুই ছেলে আছে, ওরাই তার বোনের জন্য চিন্তা করবে। ভাইদের চিন্তা? দুই ভাইয়ের সামনেই তো বোনটা বড় হচ্ছে, কারুরই তো কিছু গরজ দেখছি না। বরং মনে হচ্ছে বিনা পয়সায় একটা কাজের লোক বাড়িতে 24 ঘন্টা খেটে চলেছে। না না, সেরকম কিছু নয়, তুমি ভুল ভাবছো। আচ্ছা, ঠিক আছে, আমি আজই ওদের দুই ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ বলো কথা, দেখো কে কি বলে। বাবা, তুমি আমাদের ডেকেছো? হ্যাঁ, রজত, জগাই, তোরা ভেতরে আয়, কিছু কথা বলার আছে। হ্যাঁ বাবা, বলো, কি বলবে? দেখ, তোদের বোন তো বড় হচ্ছে, এবার তো ওর একটা ব্যবস্থা করতে হয়। তা তোরা কি বলিস? তোরা কে কি ভেবেছিস বল। বাবা, এ ব্যাপারে আমি কি বলবো? ও তোমার মেয়ে, তুমি যা ভালো বুঝবে তাই হবে, এতে আমার কি বলার আছে বলো? হ্যাঁ বাবা, আমিও রজতের সাথে একই মত। তোমার মেয়ে, তুমি ভালো বুঝবে তুমি কি করবে, আমি কি বলবো বলো? তা তোমাদের বোনের বিয়ের ব্যাপারে তোমরা কি ভাবছো? ওসব নিয়ে আমরা কি ভাববো বলো? দেখো বাবা, আগে তো ছেলে খুঁজতে হবে, আর তারপর বিয়ের খরচও আছে। তা তোমরা কে কিভাবে কি করবে কিছু ভেবেছো? তোমরা তো ওর দুই দাদা, তোমাদেরই তো পুরো দায়িত্ব নিতে হবে তোমাদের ছোট বোনের। দেখো বাবা, বিয়ের খরচ বহন করার মতন আমার সামর্থ্য নেই। এত টাকা আমি কোথায় পাবো? আমি ওর বিয়েতে 10,000 টাকা দিতে পারি, এরপর আর কিছু পারবো না। তোমরা তোমাদের একমাত্র বোনের বিয়ের দায়িত্ব নেবে না? না বাবা, আমিও পারবো না, বিয়ে মানে প্রচুর খরচ, অত টাকা পাবো কোথা থেকে? বুঝেছি, আমারই ভুল। আমি যতদিন উপার্জন করেছি, তোমাদের একটা পয়সাও সংসারে দিতে হয়নি। আমি নিজেই এই সংসারটা চালিয়ে গেছি। এখন বুড়ো হয়েছি, তোমরা তো এ কথা বলবেই। ঠিক আছে, তোমাদের কাউকে দায়িত্ব নিতে হবে না। মেয়ে যখন আমার, আমি ওর ব্যবস্থা করব। তোমরা এখন যাও। বুঝলে সুজাতা, তুমি ঠিক ছিলে, আমি ভুল। ছেলেগুলো যে তার বোনের দায়িত্ব নেবে না, আমি এটা ভাবতেও পারিনি। তবে তুমি চিন্তা করো না, আমি আবার কাজ শুরু করব। আমার মেয়ের বিয়ে দিয়ে তবেই হবে আমার শান্তি। আরে রামুদা, তুমি আবার কবে থেকে কাপড় বোনা শুরু করলে? কি আর বলবো ভাই, আমি তো কাজ ছেড়ে দিয়েছিলাম। দুই ছেলেকে ভালো বিয়ে দিয়েছি, তাদের দাঁড় করিয়ে দিয়েছি, আর আমার কি লাগবে বলো? ভেবেছিলাম দুই ভাই তাদের একমাত্র বোনের ধুমধাম করে বিয়ে দেবে। তা যখন বিয়ের কথা বলতে গেলাম, ওদের কারুরই দেখলাম
বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তাই মেয়েটার জন্যই আবার কাজ শুরু করলাম। আসুন বাবু আসুন, এই রকম কাপড় আপনাকে এখানে কেউ দিতে পারবে না। একবার কাপড়টা দেখুন। সত্যি তো কাপড়টা দারুণ, আর দেখেই বোঝা যাচ্ছে খুব টেকসই। এরকম কাপড় খুব কমই দেখা যায়। দেখেছেন বাবু, আপনি কাপড়টা নিন, খুব ভালো। এই কাপড় অন্যত্র বিক্রি করলে অনেক মুনাফা হবে। আমি বরং এর কাছ থেকে ভালো মতন কাপড় কিনে নিই। আমাকে 100টা এরকম কাপড় দাও। বাবু, এখানে তো আপনি 100টা পাবেন না, এখানে তো কয়েকটাই আছে। আর আপনি এগুলো নেন, আর বাকি কাপড়গুলোর জন্য আমার বাড়ি চলেন। আমার বাড়িতে এখনো বেশ কিছু কাপড় বোনা আছে। ঠিক আছে, তাহলে তাই চলো, তোমার বাড়ি থেকেই বাকি কাপড়গুলো নিয়ে নিই। কিরে মা, কোথায় গেলি? একবার বাইরে আয় না। হ্যাঁ বাবা, বলো। মা, ঘরে দেখ, আমি কিছু নতুন কাপড় বুনে রেখেছি, ওগুলো একটু নিয়ে আয় না মা। আচ্ছা বাবা, এনে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলবেন? আমি একজন সওদাগর, পাশের গ্রামেই থাকি, ভিন দেশে ব্যবসা করে বেড়াই। আমার আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাই আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এ তো খুব আনন্দের কথা, এতে আপত্তি থাকার কি আছে? এরপর ভালো দিন দেখে সওদাগরের সাথে রামু তাঁতির মেয়ের বিয়ে হয়ে গেল, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।